এখান থেকে লিখলে আর ইজিকলস টু কত হবে -35 বাই -5, এখানে কেটে গেল, তাহলে 5 7 35, তাহলে আর সমান কত পেয়ে গেলাম আমরা, আর সমান পেয়ে গেলাম 7। তাহলে আর 7 পেয়ে গেছি। তাহলে এই পদটাই তো আমরা ধরে নিয়েছি x⁻11 যুক্ত পদ, তাহলে এই পদের যে সহগটা হবে সেটাই নিশ্চিতভাবে x⁻11 সহগ হবে। তাহলে সেই সহগটা কত হচ্ছে আমাদের 12c আর -1 তার মানে এইখানে এই যে সহগটা লিখলাম এই সহগতে তাহলে আর এর জায়গায় 7 বসিয়ে দিব, কারণ আর এর মানটা এখানে 7 বেরিয়েছে, মানে 7 + 1 অর্থাৎ অষ্টম পদটাই তাহলে -11 যুক্ত পদ। তাহলে x⁻11 এর যে সহগ, তাহলে অতএব x⁻11 এর সহগ তাহলে কত হয়ে যাবে না 12c 7 কেন লিখলাম, এখানে সহগ হচ্ছে 12c আর ইন্টু -1 তার মানে এখানে আর এর মানটা হচ্ছে গিয়ে 7 বেরিয়ে গেছে বলে আর এর মান দুটো জায়গাতে 7 বসিয়ে দিব। 12c 7 ইন্টু -1 তাহলে এটাকে একটু যদি সরল করে নিই, 12 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 - 7 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু -1 মানে কত -1, কারণ মাইনাসের -1 যদি কোনো অযুগ্ম সংখ্যা থাকে তখন তার মানটা অযুগ্মই হয়ে যায়। তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি কত হবে 12 গুণিতক 11 গুণিতক 10 গুণিতক 9 গুণিতক 8 গুণিতক 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ছিল তাই হলো ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ছিল, এটাকে ভাঙলে কী হবে 5 গুণিতক 4 গুণিতক 3 গুণিতক 2, আর তার সঙ্গে এখানে একটা কী আছে মাইনাস আছে। তাহলে এখানে 7 ফ্যাক্টোরিয়াল আর 7 ফ্যাক্টর কেটে দিলাম, 5 দুগুণে 10, 2 আর 2 কাটলো, 4 3 12, 3 আর 3 কাটলো, তার মানে কত থাকলো -11 গুণিতক 9 গুণিতক 8 সমান, এটাকে গুণ করে দিলে -792। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা আশা করি সবাই বুঝতে পেরেছো যে প্রসেস দিয়ে আমি অঙ্কটা করেছি। তোমরা এই প্রসেস দিয়েও করতে পারো, এছাড়াও আমরা এমনিভাবে বিস্তৃত করেও করতে পারি। ঠিক আছে, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এবং যেই নতুন ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। আশা করছি তোমাদের সবার হেল্প হবে খুব।